বাউলদের পালাগানের অনেক বিষয়বস্তু থাকে। একটা আছে নারী পুরুষ, একজন নারীদের পক্ষ নিয়ে কথা বলে, একজন পুরুষের পক্ষ নিয়ে কথা বলে। একজন তার প্রতিপক্ষকে যে কোনো প্রশ্ন করে ঘায়েল করার চেষ্টা করে, তাকে হারানোর চেষ্টা করে, তাকে পচানোর চেষ্টা করে। আরেকটা বিষয়বস্তু আছে গুরু শিষ্য, সেখানে একজন গুরু হয়, একজন শিষ্য হয়। গুরু তার শিষ্যকে ঘায়েল করার চেষ্টা করে, শিষ্য তার গুরুকে ঘায়েল করার চেষ্টা করে প্রশ্ন উত্তরের মাধ্যমে। ঠিক আরেকটা বিষয়বস্তু আছে, সেটা হলো জীব পরম। জীব বলতে সৃষ্টি বা সৃষ্টিজীবকে বোঝানো হয়, আর পরম বলতে বোঝায় যিনি পরম, পরম করুণাময়, অর্থাৎ সহজ কথায় বললে আল্লাহ তাআলাকে বোঝানো হয় পরম। সেখানে এই বাউলরা এতটাই মূর্খ, একজন হয় জীব, সৃষ্টিজীব, আরেকজন হয় স্রষ্টা বা পরম, সে আল্লাহর ভূমিকা পালন করে। সেখানে জীব আল্লাহকে প্রতিপক্ষ বানিয়ে সব ধরনের প্রশ্ন করে, যে প্রশ্নগুলো জীবের বুঝে আসে না, ওই সৃষ্টি জীবের বুঝে আসে না, সেই সমস্ত বিষয় আল্লাহ তাআলাকে প্রশ্ন করে। এটা হয়েছে কেন, এটা কেন, সৃষ্টির মধ্যে এই ঝামেলা কেন, এইভাবে আল্লাহ তাআলাকে প্রতিপক্ষ বানিয়ে প্রশ্ন করে। এই বাউলরা এতই বোকা, ওদের মাথায় এতটাই গবরে ভরা, ওরা জানেই না আল্লাহ তাআলাকে স্বয়ং প্রশ্ন করা যায় না। একে তো আল্লাহ তাআলাকে প্রতিপক্ষ বানানো, এটাই তো গর্হিত কাজ, এটাই তো মূর্খের মতো কাজ। মানে মাথায় গোবর থাকলে যা হয় আর কি। আল্লাহ তাআলাকে প্রতিপক্ষ বানিয়ে তারপরে প্রশ্ন করে এবং খারাপ শব্দ ব্যবহার করে। আল্লাহ তাআলার কোনো বিষয়ে যদি প্রশ্ন করার থাকে, সেটা আমাদের কাছে জিজ্ঞেস কর, আমরা উত্তর দিয়ে দেব। আল্লাহর সৃষ্টি নিয়ে যদি জানার থাকে, তাহলে এসব উত্তর দেওয়ার জন্য আলেমরা আছেন, ফিকাহবিদ, ফকিরা আছেন, মুফাসসিররা আছেন, মুহাদ্দিসরা আছেন। তারা আল্লাহর সৃষ্টি নিয়ে যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দিয়ে দিবে। স্বয়ং আল্লাহ তাআলাকে প্রশ্ন করা যায় নাকি, তাও আবার খারাপ শব্দ ব্যবহার করে? মূর্খ কত ধরনের হতে পারে, মূর্খ কত প্রকার হতে পারে, কতটুকু গবর মাথায় থাকলে এই রকম গর্হিত কাজ করতে পারে। আর এই মূর্খদের, এই গবরে ভরা মূর্খদের পক্ষপাতিত্ব করছে কিছু আবাল, কিছু বলদ মার্কা। এনসিপির কর্মীদেরকে দেখলাম বাউলদের পক্ষে কথা বলছে, আরও অনেককেই দেখলাম যে বাউলদের পক্ষে কথা বলতে। কেউ কেউ বলছে বাউলরা অশিক্ষিত বা তাদের শিক্ষা দীক্ষা কম, এজন্য হয়তো ভুল করে ফেলেছে। শিক্ষা দীক্ষা কম হলে যেটা না জানে সেটা জানার মতো প্রশ্ন করতে হবে।